বাংলা নববর্ষের দিনেই গোটা রাজ্যে যখন খুশির আবহ, ঠিক তখনই উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় অঘটন। রান্নার খড়ি আনতে গিয়ে খুন হলেন ৪ সন্তানের জননী এক বৃদ্ধা মহিলা। অভিযোগ মৃত মহিলার পরিবারের। ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শেফালী সিনহা সোমবার বিকেল ৩টে নাগাদ নিজের বাড়ির পাশে একটি জঙ্গলে রান্নার খড়ি আনতে যান। ওনার সাথে যায় পাশের বাড়ির বিষ্ণু নাথ নামে এক ব্যক্তি। শেফালী সিনহা জঙ্গলে খড়ি আনতে গিয়ে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর পরিবারের লোকজনরা খোঁজাখুঁজি করতে শুরু করেন। অবশেষে জঙ্গলে গিয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান শেফালী সিনহার মৃতদেহ। গলাতে একটি রশি লাগিয়ে ছোট একটি গাছে বাঁধা অবস্থায় মৃতদেহটি মাটিতে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। চুরাইবাড়ি থানার এসআই সাধন মজুমদার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কদমতলা মর্গে নিয়ে আসেন। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে মৃত শেফালী সিনহার ছোট ছেলে জানায়, তার মা আজ রান্নার খড়ি আনতে জঙ্গলে গিয়েছিল। সাথে গিয়েছিল পাশের বাড়ির বিষ্ণু নাথ নামের এক ব্যক্তি। আর ওই ব্যক্তি একাকিত্বের সুযোগ নিয়ে তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। বর্তমানে বিষ্ণুনাথ পলাতক। মৃতার পরিবারের তরফ থেকে চুরাইবাড়ি থানায় একটি মামলা করা হয়। মানে এখানে গিয়ে দেখছে জঙ্গলের এখানে, তো দেখার পর আমরা ফোন করছি, ফোন করার পরে আমি গেলাম এখানে। যাওয়ার পরে দেখি আর মা এখানে আছে, আর সঙ্গে যে লাকড়ি কাটতে গেছিল সে তো আর নেই। ছোট্ট একটা গাছের মধ্যে রসি দিয়া গলার মধ্যে বাঁধছে, বান্ধা অবস্থায় না না এটা আত্মহত্যার কোনো আত্মহত্যা নাই। তো এখন তো আর তারা পাওয়া যান না। এই তো বিষ্ণু পাল এখন বর্তমানে অ্যাফিডেভিট করে বিষ্ণুনাথ বানাইছে। অপরদিকে এলাকাবাসী জানান, বিষ্ণুনাথ নামের ব্যক্তিটি শেফালী সিনহাকে হত্যা করে নাটকীয়ভাবে ছোট একটি গাছে ফাঁস লাগিয়ে পালিয়ে গিয়েছে। অভিযুক্ত বিষ্ণুনাথ অসম রাজ্যের বাসিন্দা হলেও এই গ্রামে বৈবাহিক কারণে শ্বশুর বাড়িতে থাকে। এর যে কবিতার জামাই যে ঘর জামাই রয়েছে তার উপরে অভিযোগ তাই না করিয়ানা বেশ একসাথে কখন দিন পালাতক নেই এখন পলায়ন আছে। বৃদ্ধাকে কি ধর্ষণের শেষে খুন করা হয়েছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা এলাকায়। ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে গোটা পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।